সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভুনা। এই তো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2টি তেজপাতা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। যখন পেস্ট একটু নরম হয়ে আসবে তখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিয়েছি। এখন তেলের মধ্যে ভালোভাবে এগুলো একটু ভেজে নেব। তারপরে একটু পরিমাণ পানি দিয়েছি আধা কাপের মতো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে। আর আমি বাসার ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করেছি। তারপরে দিয়ে দিচ্ছি মাছ। লোট্টা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এই মাছটাকে আগে থেকে ধুয়ে একটু চালনে ছেঁকে রাখবেন, তাহলে পানির পরিমাণটা কম হবে। আর মাছটা যখন কষাবেন তখন কিন্তু মাছের ভিতর থেকে অনেক পরিমাণ পানি উঠবে, মাছটা নরম হয়ে আসবে। তাই আলতো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু পরিমাণ পানি দিব। আমি এখানে আরও 1 কাপের মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক এনে নেব। যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু আজকে যেভাবে আমি তৈরি করে দেখিয়েছি এভাবে তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। সেদিন একটু ভাত বেশিই লাগবে। ধনেপাতা দিয়ে এই তো উঠিয়ে নিলাম, একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এই তরকারিটা দিয়ে গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে, সেদিন একটু ভাত বেশি লাগবে। আর আমার বাসায় সবাই অনেক বেশি প্রশংসাও করেছিল। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।